বাপুরে বাপু এক কল্লা তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালোই আছো। তো আমাদের বাংলাদেশের যে নানা রকম ভাষা, আমি এই ভাষায় কথা বলতে আমার খুবই খুবই ভালো লাগে। এক এক জেলা এক এক রকমের ভাষা। তো আমার বাংলা ভাষা, আমাদের বাংলাদেশের ভাষা যে এত সুন্দর, এত সুন্দর, এত মিষ্টি, কি আর কমু বন্ধুগণ। আজকে আমি চলে আসছি আমার বড় মেয়ের জামা বানানোর লাইগা। তো আমি ঈদের আগে এই জামাটা কাইটা লইয়া রাখছিলাম, তারপরে রোজার মধ্যে খুবই কষ্ট করে জামাটা আমি বানাচ্ছিলাম। আর এটা রোজার আগের ভিডিও, আমি কাট করে রাখছিলাম জামাটা, কাট করে রাখছিলাম। তারপরে রোজা থেকে দিনে দুপুরে সন্ধ্যায় যখনই একটু করে সময় পাচ্ছিলাম তখনই জামাটা তৈরি করছিলাম। আর এত গুণে গুণান্বিত, আমি কি বলবো, নিজেই নিজের গুণ দেখে মানে বিয়োগ হয়ে যাচ্ছি আমি। এত গুণ 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 করতে করতে জায়গা নাই, গুণ করতে করতে শেষে এত গুণ আমার যে রাখার জায়গা নাই, পরে বিয়োগ করে করে বাদ দিতে হচ্ছে আমার গুণগুলা। তো কি করব বন্ধুরা, মেয়েরা যে এই জায়গায় যাবে, যেখানেই কাজ করবে সেখানেই সমস্যা। ঘরে বসে অনলাইনে কাজ করলেও কিছু মানুষের চুলকাচ্ছে, আবার বাইরে অফিসে যে কাজ করলেও কিছু মানুষের চুলকানি হচ্ছে। তো এত বিছাতু এদের গায়ে লাগে বুঝি না। আমি তো বিছাতুর গাছ খুঁজেই পাই না, কিন্তু এত মানুষ বিছাতু পায় কোথায় থেকে? আর বিছাতু না পেলে এদের গা কীভাবে চুলকায়, অনেকে চিনেও না বিছাতু কি। তারপর দেখো আমি প্যান্টটা বানিয়ে নিলাম, তারপর জামাটা বানিয়ে নিচ্ছি। আমি কুরুশের কাজও জানি, হালকা করে আমি সব কাজই জানি, রান্না বান্না থেকে শুরু করে হাতের কাজ সবই করি, কিন্তু এককালে সবগুলো করা হয় না, মানে হালকা পাতলা করি, কোনো কাজই করা হয় না। এবার ফেসবুকে কাজ করা শুরু করছি, এটা এককালে একদম করতেই থাকবো, দেখি সফলতা কোন কালে আসে, ইনশাল্লাহ আসবে। তারপর দেখো আমি সুন্দর করে গলাপট্টি বানিয়ে নিলাম। দেখো আমার প্যান্টটা হয়ে গেল। এই কাজটা আমি 7-8 দিনে করছি। তারপরে ভিডিওটা এডিট করে তারপরে ভয়েস দিচ্ছিলাম। আমার প্যান্টটা অলরেডি হয়ে গেছে, এটা রাতের ভিডিও ছিল। তারপরে এই সালোয়ারটা মানে জামাটা বানাচ্ছিলাম। সালোয়ার মানেই মনে হয় প্যান্ট, আর কামিজ মানে জামা, সরি বন্ধুরা। তারপরে দেখো জামার কামিজের ওই যে বাতাতে যেটা পটি দিতে হয়, পটি ভাঁজ করে সেলাই দিতে হয়, সেটা আমি দিচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এখন ভিডিও করতে লেগে সব কিছুই এখন আমি ভিডিও করি, যা করি। তো কাজের জিনিস ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম। আমার মতো গুণবতী মেয়ে কয়টা আছে? এত গুণ যে শেষে মাইনাস করতে হচ্ছে, গুণ রাখার জায়গা নাই। পরে এটা আমার হয়ে গেছে। আর এই মেশিনটা আমি খুব শখ করে কিনছিলাম, নিজের ড্রেস বানাবো বলে, মেয়েকে বানিয়ে দিব বলে। তো আমার মেয়ে আবার এই বানানো ড্রেস পছন্দ করে না, ঝিকঝাক করে বানিয়ে দিতে হবে, অত সময়ও পাই না। তো এবার ঈদে ইচ্ছা আছে মেয়েকে একটু সুন্দর করে জামা ডিজাইন করে বানিয়ে দিব। তো এই যে আমার বড় মেয়ের আরেকটা জামা যে আমি সেলাই করছিলাম। তো সেলাইয়ের কাজটা আমার খুবই ভালো লাগে। আর এই মেশিনে সেলাই করতে তো এক কলে অনেক মজা। আগে আমার পায়ে চালানো মেশিন ছিল, মানে ইলেকট্রিক ছাড়া, আর এটা ইলেকট্রিক মেশিন। তো এই মেশিনে কাজ করতে খুবই ভালোই লাগে, অনেক মজা এই মেশিনে কাজ করতে। আর সেলাইটাও সুন্দর হয়, অনেক শখ করে এই মেশিনটা কিনছিলাম। তো আজকে জামা বানানো পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।